ভাবুন তো, মাত্র ১৮ বছরের এক তরুণ, যার পায়ে বল গেলেই স্টেডিয়ামের গ্যালারিতে বাড়ে হৃৎস্পন্দন, যার প্রতিটি দৌড়ে লুকিয়ে থাকে নতুন এক গোলের সম্ভাবনা, আর যার নাম উচ্চারণ হলেই ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নতুন স্বপ্ন। হ্যাঁ, কথা হচ্ছে এনরিককে নিয়ে। ব্রাজিল মানেই প্রতিভার খনি। পেলে থেকে রোনালদো, নেইমার থেকে ভিনিসিয়াস, প্রজন্মের পর প্রজন্ম তারকা উঠে এসেছে এই দেশ থেকে। কিন্তু এত কম বয়সে এত বড় প্রত্যাশা খুব কম খেলোয়াড়ই কাঁধে নিতে পেরেছে। রিয়েল ম্যাদ্রিদের মতো বিশ্বের অন্যতম বড় ক্লাবে যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিল হয়তো বেঞ্চেই আটকে যাবে তার কেরিয়ার, কারণ সেখানে সুযোগ পাওয়া সহজ নয়। ঠিক তখনই নিজের উন্নতির কথা ভেবে সাহসী এক সিদ্ধান্ত নেন এনরিক। নিয়মিত খেলার আশায় ধারে যোগ দেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে। আর সেই সিদ্ধান্তটাই যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। লিওর জার্সিতে মাঠে নেমেই তিনি দেখিয়ে দিচ্ছেন কেন তাকে ব্রাজিলের পরবর্তী সুপারস্টার বলা হয়। মাত্র ৫ ম্যাচে ৫ গোল ও ১টি অ্যাসিস্ট, সংখ্যাটা ছোট শোনালেও প্রভাবটা বিশাল। প্রতিটি ম্যাচেই তার গতির ঝড়, ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যাওয়া, বক্সে ঠান্ডা মাথার ফিনিশিং, সব মিলিয়ে যেন এক পরিণত স্ট্রাইকারের ছাপ। শুধু গোল করাই নয়, পুরো আক্রমণ ভাগকে প্রাণবন্ত করে তুলছেন তিনি, সতীর্থদের সুযোগ তৈরি করছেন, ম্যাচের গতি বদলে দিচ্ছেন মুহূর্তেই। স্বাভাবিকভাবেই লিওর সমর্থকরা তাকে ইতোমধ্যে নতুন নায়ক হিসেবে দেখতে শুরু করেছে, আর ইউরোপের বড় বড় ক্লাব ও বিশ্লেষকদের নজরও এখন তার দিকে স্থির। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পারফরমেন্স চোখ এড়ায়নি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো অ্যাঞ্চেলত্তিরও। প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এনরিকের জন্য এটা ছিল কঠিন সময়। ২০২৪ সালের জুন ও সেপ্টেম্বরে ইনজুরির কারণে দলে সুযোগ পাননি। এরপর রিয়েল মাদ্রিদে পর্যাপ্ত ম্যাচ না খেলায় স্কোয়াড থেকেও ছিটকে যান। অনেক তরুণ খেলোয়াড় এখানেই ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু এনরিক উল্টোটা করেছেন, নিজেকে আরও ক্ষুধার্ত, আরও ধারালো করে তুলেছেন। যেন প্রমাণ করতেই হবে তিনি কেবল সম্ভাবনা নন, তিনি প্রস্তুত। স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, লিওতে তার ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ অ্যাঞ্চেলত্তি তাকে আবারও ব্রাজিল দলে ফেরানোর পরিকল্পনা করছেন। আর আসন্ন মার্চের আন্তর্জাতিক বিরতিই হতে পারে সেই বড় সুযোগ। আর এই সুযোগটা কিন্তু সাধারণ নয়। মার্চ উইন্ডোতে ব্রাজিলের সামনে রয়েছে 2টি হাই প্রোফাইল ম্যাচ। ২৬শে মার্চ বোস্টনে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়াই, আর ১লা এপ্রিল আয়ারল্যান্ডে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আরেকটি বড় পরীক্ষা। বিশ্ব ফুটবলের 2 পরাশক্তির বিপক্ষে মাঠে নামা মানেই নিজেকে প্রমাণের সেরা মঞ্চ। সেখানে যদি এনরিক ডাক পান এবং নিজের ছাপ রাখতে পারেন, তাহলে সেটাই হতে পারে তার আন্তর্জাতিক কেরিয়ারের আসল টার্নিং পয়েন্ট। ভাবুন তো, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর এনরিক, 3 তরুণ, 3 বিস্ফোরক আক্রমণ ভাগ একসাথে খেললে ব্রাজিলের আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে। গতি, স্কিল, ড্রিবলিং আর ফিনিশিং সব মিলিয়ে প্রতিপক্ষের ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে এই ত্রয়ী। এনরিকের মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, তা বলছে তিনি বড় ম্যাচের জন্যই তৈরি। গোলের সামনে তার ঠান্ডা মাথা, সুযোগ পেলে শট নিতে দ্বিধা না করা, আর প্রতিটি বলে লড়াই করার মানসিকতা, এসব গুণই একজন বড় স্ট্রাইকারকে আলাদা করে। তাই এখন আর তাকে শুধু ভবিষ্যতের তারকা বলা যায় না, তিনি বর্তমানেও প্রভাব ফেলতে প্রস্তুত এক ম্যাচ উইনার। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল নতুন করে নিজেদের গড়ে তুলছে, নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছে। আর এই পরিকল্পনার কেন্দ্রে যদি এনরিক জায়গা করে নিতে পারেন, তাহলে আগামী কয়েক বছর ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব তিনিই দিতে পারেন। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, মার্চের স্কোয়াডে কি সত্যিই এনরিকের নাম থাকবে? সাম্প্রতিক পারফরমেন্স, কোচের আগ্রহ আর তার ফর্ম, সব ইঙ্গিতই বলছে সময় এসে গেছে তার ফেরার। হয়তো খুব শিগগিরই আমরা দেখব হলুদ জার্সি গায়ে আবারও ছুটছেন এনরিক, গোল করছেন আর নতুন এক ব্রাজিলের গল্প লিখছেন। এখন আপনার কি মনে হয়, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো বড় ম্যাচে এনরিককে সুযোগ দেওয়া উচিত, নাকি আরও সময় নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান, কারণ হয়তো এই তরুণই হতে পারে ব্রাজিলের পরবর্তী বড় ইতিহাসের শুরু।